কবরে নামার সাথে সাথে দেখে কবর থেকে সুগন্ধির গান আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরের বাঁশের ছাউনি বিছায় আর আল্লাহ তাআলার কাছে বলে, দয়ার মালিক, তোমার এমন একটা বান্দাকে রাখতেছি, ওই বান্দার কবরে তুমি আযাব দিও না। তোমার একটা প্রিয় বান্দা কবরে রাখতেছি। আর মনে মনে বলে, একটা কাটুরিয়া মানুষ কিভাবে আল্লাহর ওলি হয় এটা তো আমার জানা দরকার। আল্লাহর বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা কবর শেষ করিয়া সন্তানদেরকে বলে, ও সন্তানের দল, তোমার বাবা এমন কি আমল করছে যে আমলের কারণে তোমার বাবাকে আল্লাহর ওলি বলা যায়? সন্তানেরা বলে, গো আল্লাহর ওলি, আমার বাবা কি আমল করছে আমরা জানি না, তবে আমার মার কাছে যদি জিজ্ঞাসা করো, বলো কে? এই আল্লাহর বান্দা, খাট আছে কাঠ, কত কাঠ আছে আল্লাহর বান্দা, কাঠের কোনো মূল্য নাই। কিন্তু কোরআনের সাথে কাঠ নাম হইল রেয়াল। আল্লাহর বান্দা কোরআনের সাথে লাগার কারণে এই রেলকে আমরা ছুমুকাই কি কাই না। কোরআনের সাথে লাগার কারণে এই রেহালের দাম বাড়ায় দিছেন কে? রাস্তার মধ্যে পরে থাকা কাপড় যদি কোরআনের সাথে তাইকা দামি হতে পারে, আল্লাহর বান্দা সাধারণ কাঠ নাম হইল রেল, কোরআনের সাথে লাগার কারণে যদি দাম হইতে পারে। আর আমার আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে কত মায়া কইরা বানাইছেন, সকল কিছু ফেরেশতাদের হাতে বানায়া আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আপনার আমার জবানটা বানাইছে, মুখটা বানাইছে। এই জবানের সাথে যদি কোরআন লাগে, বলো কোরআনের দাম থাকার কারণে, এই কোরআন মানুষের জবানে লাগার কারণে, তেলাওয়াত করার কারণে মানুষের দাম কেন বাড়বে না? এই আল্লাহর বান্দা, এই কোরআন তেলাওয়াতকারীর কত দাম, মনের কান দিয়া শুনো। আল্লাহর বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রাতে বেলা ঘুমায় রইছে, হঠাৎ করে স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে ইমাম গাযালি, রহমতপুর গ্রামে চইলা যাও। রহমতপুর গ্রামে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তাকে গোসল দেওয়ার মতো, জানাজা পড়ানোর মতো কেউ নাই। জানাজা দিয়া গোসল করায়া জানাজা দিয়া কবরে রাখার দায়িত্ব হইল তোমার। আল্লাহর বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি চইলা গেছে রহমতপুর গ্রামে। আল্লাহর বান্দাকে মারা গেছে, খুঁজতেছে কিন্তু খুঁজে আর পায় না। হঠাৎ করে এক ব্যক্তি বলতেছে, এই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, যার বাড়ি হইল জঙ্গলের ওই মাথায়, আর এই ব্যক্তিটা হইল কাটুরিয়া। আল্লাহর বান্দা, ওই বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো এই বান্দাকে খুঁজতেছি। আল্লাহর বান্দা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি চইলা গেছে জঙ্গলের ওই মাথায়, দেখে সন্তানেরা লাশ নিয়া কাপড় দিয়া ঢাকিয়া কান্না করতেছে। ইমাম গাযালি আল্লাহর বান্দা
সন্তানদেরকে জিজ্ঞাসা করে, সন্তানের দল, তোমরা কেন কান্না করতেছ? আল্লাহর বান্দা সন্তানেরা বলে, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে গোসল দিয়া কাফন পরায়া কবরে রাখবে তেমন কোন মানুষ এলাকায় নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাবাকে গোসল দেওয়ার জন্য, জানাজা দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। এবার আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই কাটুরিয়াকে সুন্দরভাবে গোসল করায়া সাদা কাপড় পেঁচায়া আল্লাহর বান্দা যখন কবরে নামাইবে, কবরে নামার সাথে সাথে দেখে কবর থেকে সুগন্ধির গান আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই কবরের বাঁশের চাউনি বিছায় আর আল্লাহ তাআলার কাছে বলে, দয়ার মালিক, তোমার এমন একটা বান্দাকে রাখতেছি, ওই বান্দার কবরে তুমি আযাব দিও না। তোমার একটা প্রিয় বান্দা কবরে রাখতেছি। আর মনে মনে বলে, একটা কাটুরিয়া মানুষ কিভাবে আল্লাহর ওলি হয় এটা তো আমার জানা দরকার। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা কবর শেষ করিয়া সন্তানদেরকে বলে, ও সন্তানের দল, তোমার বাবা এমন কি আমল করছে যে আমলের কারণে তোমার বাবাকে আল্লাহর ওলি বলা যায়? সন্তানেরা বলে, গো আল্লাহর ওলি, আমার বাবা কি আমল করছে আমরা জানি না, তবে আমার মার কাছে যদি জিজ্ঞাসা করো রে যুবক, আল্লাহর বান্দা মনের কান দিয়া শুনো। আল্লাহর বান্দা সন্তানেরা বলে, ও আল্লাহর ওলি, আমার মার কাছে যদি জিজ্ঞাসা করো তাহলে হতে পারে মা বলতে পারবে। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, ও কাটুরিয়ার বিবি, তোমার স্বামী কি আমল করছে যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? আল্লাহর বান্দা কাটুরিয়ার বিবি ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার স্বামী মূর্খ মানুষ, ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখে নাই, মক্তবেও যায় নাই। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতো রে যুবক, কাঠ কাটিয়া হালাল রিজিক উপার্জন করত। কিন্তু আমার স্বামীর বড় একটা আমল ছিল, কোরআন পড়তে জানতো না, কিন্তু ঠোঁট নাড়াইতো আর আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ছেড়ে কান্না করতো। আমার স্বামীর চোখের পানির দাগ কোরআনে এখনো আছে। আল্লাহর ওলি বলেন, আর বলতে হবে না, বুঝতে আর বাকি নাই, তোমার স্বামী আশিকে কোরআন ছিল, এই জন্য ওয়ালায়াতের মাকাম তোমার স্বামীকে আল্লাহ তাআলা দান করেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বান্দা তোমাদেরকে বলে যায়, সামনে রমজান মাস,
ইবাদত বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। আল্লাহর বান্দা আমল করিয়া তারপরে কবরে যাও, কারণ নবীজি জানা দেয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। নেক আমল করিয়া যদি কবরে যাও, আমার আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি আল্লাহর বান্দা গুনাহ নিয়া নাফরমানি করিয়া তারপরে কবরে যাও, এই কবরে আযাব সহ্য করতে পারবা না। কি উপায় হবে আমার মরণে, কেমনে তাকবো অন্ধকার কবরে, কি উপায়